আজকের আমরা ৬ নম্বর স্কুলের বাকি অংশটা করব। ১ থেকে ৪ আগে করে দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নেও। এখন ৫ থেকে বাকি যে অংশটা বাকি আছে সেটা করব। আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যখন আমি এর পরের ভিডিওগুলো দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ৬ নম্বর স্কুলের ৫ নম্বর কোশ্চেন। প্রথম কোশ্চেন, বৃত্তচাপ কি চিত্রসহ দেখাও। বৃত্তচাপ, বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা মোটা লাইন করে দেয়া আছে, তো এইটা হচ্ছে বৃত্তচাপ। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসমরেখা একটি। তো কোশ্চেনটা দেখে নিই, কোন ত্রিভুজের প্রতিসমরেখা একটি? তো সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসমরেখা একটি। পাশের চিত্রটি আয়নায় কিরূপ দেখতে লাগবে? এন কে কীরকম দেখতে লাগবে? তো এন কে দেখতে এরকমই লাগবে। দেখো এই কাছের অংশ, তোমরা এটা কীরকম করবে? তো কাছের অংশটা কাছে হবে। এটা যদি মিরর হয়, মিররের এই দিকে এন আছে, তো এই দিকে এনটা কীরকম হবে? দেখো এই কাছের অংশটা এখানে হবে, ঠিক আছে? এই দূরের অংশটা দূরে হবে, ঠিক আছে? দূরের অংশটা দূরে হবে এবং কাছের অংশটা কাছে হবে, সেই রকমভাবে এটা আঁকতে হবে। একটি বৃত্তের বৃহত্তম জ্যা 3.4 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো বৃহত্তম জ্যা সমান হচ্ছে ব্যাস সমান হচ্ছে 3.4 সেন্টিমিটার। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 1.7 সেন্টিমিটার। একটি বইয়ের দোকানে বিভিন্ন জিনিসের দাম নিচে দেয়া হলো। প্রদত্ত তথ্য থেকে একটি স্তম্ভচিত্র তৈরি করো। এটা করতে হলে দেখো তোমরা এই অ্যাক্সিসটাকে স্কেল, পেন, খাতা, কম্পাস, বোর্ড নিতে হবে এবং এই অ্যাক্সিসটাকে দাম ব্র্যাকেটে টাকা এইভাবে লিখতে হবে এবং এগুলোকে ভাগ করতে হবে। দেখো দুটো ঘর নিয়ে 5, আবার দুটো ঘর নিয়ে 10, মানে দুটো ঘর মিলে 5 হচ্ছে, এরকম করে তোমাদের বাড়িয়ে যেতে হবে। তো এগুলো যা আছে দেখো সেরকমভাবে তত দূর পর্যন্ত এটাকে স্তম্ভগুলোকে আঁকতে হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস করা নেই, তোমরা সেগুলো লিখে দেবে। এই স্তম্ভটা কতটা আছে সেটা লিখে দেবে, এই স্তম্ভটা এখানে পর্যন্ত কতটা আছে লিখে দেবে, এটা কতটা আছে লিখে দেবে, তাহলে এটা বোঝার সুবিধে হবে। এবি একটি সরল রেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবি সরলরেখার উপর একটি বিন্দু পি নাও যাতে এপি সমান 3 সেন্টিমিটার এবং পিবি সমান 5 সেন্টিমিটার। স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপর পিএল অঙ্কন করো। তো এটা করতে হলে দেখো 8 সেন্টিমিটার তোমরা একটা স্কেল দিয়ে মেপে লাইন টানবে, তারপরে 3 সেন্টিমিটার একটি লাইন টানবে। তো এই 3 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে এতে বসিয়ে কাটবে। তো এই যে পি বিন্দুটা পেলাম, পি বিন্দু থেকে লম্ব আঁকতে হবে। তো পি বিন্দু থেকে আগে আমরা লম্ব আঁকা শিখেছি, তো সেই অনুযায়ী এখানে লম্ব আঁকবো। দেখো পি বিন্দুতে বসিয়ে এটা সার্কেল আঁকবো, তারপরে এটা কাটবো, এটা কাটবো, এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে কাটবো, তারপর এই যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টটা যোগ করে দিলে এটা আমরা লম্ব পেয়ে যাব। তো পি বিন্দুতে পি এর লম্ব পেয়ে যাব। এবার দেখো 7-এর 2
একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশকে সমান 4 ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগের মাপকে পরিমাপ করো। দেখো 10 সেন্টিমিটার একটা মেপে নেবে, 10 স্কেল দিয়ে টানবে, তারপরে এখানে কম্পাস বসিয়ে এখানে কাটবে, এখানে কাটবে, তারপর এখানে বসিয়ে এখানে কাটবে, এখানে কাটবে। তো এই যে লাইনটা পেলাম, এটা 10 সেন্টিমিটারকে 5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দুভাগে ভাগ করেছে এই পয়েন্টে। একইভাবে এখানে যখন ভাগ করব আর এখানে ভাগ করব, তখন আমরা কত করে পাবো? 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, চারটে পাবো আমরা। এরপর 7-এর 3 দেখো, স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে সমান দুভাগে ভাগ করতে হবে এবং প্রতিটি ভাগের পরিমাপ করতে হবে। দেখো 90 ডিগ্রি আঁকা তোমরা অনেক আগে শিখে নিয়েছো। তো 90 ডিগ্রি আগে আঁকতে হবে। 90 ডিগ্রি এঁকে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এটা কাটতে হবে, আবার এখানে বসিয়ে এখানে কাটতে হবে। তো এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করলে 90 ডিগ্রি দুভাগে ভাগ হয়ে যাবে। প্রত্যেকটি মেপে দেখব যে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। অ্যান্সারগুলো তোমাদের যদি একটু কাজে লেগে থাকে, তোমরা অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখন আমি নতুন ভিডিও দেব। তো